নমস্কার, প্রাণারাম চ্যানেলে আমরা এসেছি প্রতি মঙ্গল আর শনিবার, প্রত্যেক মঙ্গল আর শনিবারের মতো মাস্টারমশাইয়ের অনুধ্যান নিয়ে। ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানিয়ে সকল ভক্তবৃন্দের প্রতি ভালোবাসা, শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে শুরু করছি আজকের অনুধ্যান। আজকের অনুধ্যানে দিনলিপির দিনটি হল 26শে মার্চ 1923। আমরা আলোচনা করছি মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্তর মিহিজামের আশ্রমের কথা। সেই সময় তিনি মিহিজামে অবস্থান করছিলেন, পরিপূর্ণ উপনিষদের তপবন স্বরূপ একটি আশ্রমে। সেখানে কিছু ভক্ত এবং অনুরাগী বৃন্দ তার দৈনন্দিন জীবন এবং আধ্যাত্মিক ভাবের পরিপূর্ণ প্রকাশের মধ্যে দিয়ে দিন যাপন করছিলেন। এই ভক্ত এবং অনুপ্রাণিত যুবকদের মধ্যেই ছিলেন জগবন্ধু, তৎকালীন বর্তমানে স্বামী নিত্যাত্মানন্দজি। তিনি এই শ্রীম দর্শন গ্রন্থের রচয়িতা। তার প্রতিদিনের দিনলিপি থেকে আমরা দেখতে পাই যে দৈনন্দিন জীবনে কিভাবে ঠাকুরের প্রতিটি কথা, প্রতিটি ব্যবহার এবং ঈশ্বরীয় ভাব একজন থেকে অন্যজনের মধ্যে সঞ্চারিত হচ্ছে। এই প্রসঙ্গ বারে বারে ফিরে এসেছে এবং তার সঙ্গে রয়েছে অপূর্ব তপবনের পরিবেশ বর্ণনা। কখনো জম্বুতল, কখনো অশ্বত্থ তলে এই ভাব আলোচনা চলছে। এই ভাবের মধ্যে প্রতিনিয়ত প্রাচীন শাস্ত্রচর্চা যেমন আছে, তেমন আছে দৈনন্দিন জীবনে কিভাবে জীবন চালাতে হবে, কিভাবে প্রতিটি কথার মধ্যে, আচরণের মধ্যে সত্যকে প্রতিফলন করতে হবে, তার বিশেষ বর্ণনা। এই 26শে মার্চে আমরা দেখছি দিন শুরু হচ্ছে ব্রাহ্ম মুহূর্তে ধ্যানের মধ্যে দিয়ে। কখনো জম্বুতল, কখনো অশ্বত্থ তলে সব ভক্তরা ছড়িয়ে ছিটিয়ে ধ্যানরত। ভোর 5টা থেকে 6টার মধ্যে সন্ধিক্ষণ। আগের দিন আমরা আলোচনা করেছি যে বাসন্তী পূজা চলছে, সেই অষ্টমী নবমী সন্ধিক্ষণে সকলেই এই দিন ধ্যানরত। প্রতিনিয়ত তারা মাতৃমূর্তির ধ্যানে রত এবং মাস্টারমশাই তাদের মধ্যে ভাব সঞ্চারিত করছেন। কখনো শাস্ত্রপাঠ, কখনো আলোচনা, কখনো আধ্যাত্মিক ভজনের মধ্যে দিয়ে এই ভাব নিরন্তর প্রবাহিত হচ্ছে। এখানে সুন্দর বর্ণনা আছে। বসন্তের প্রভাত, সুশীতল সমীরণ বহিতেছে, ইহগোকুল আনন্দে কলতান করিতেছে। অর্থাৎ একটা সব মিলিয়ে প্রকৃতির মধ্যেও একটা শোভা বেড়ে উঠেছে। সুন্দর, শান্ত, আধ্যাত্মিক পরিবেশে প্রকৃতির শোভা যেন আরো বৃদ্ধি পেয়েছে। এইভাবে মাস্টারমশাইয়ের সঙ্গে বসে সকলে ব্রহ্মচারীরা ধ্যানরত এবং তারপর একজন ব্রহ্মচারীর সঙ্গে আশ্রমের বাইরে মাস্টারমশাই ঘুরে বেড়াচ্ছেন, পায়চারি করছেন এবং সেখানে দেখলেন যে অপূর্ব সূর্যোদয়। এই সূর্যোদয় দেখে মাস্টারমশাইয়ের শ্লোক
সূর্যালোকের শ্লোক এলো। সেই শ্লোক হচ্ছে পবিত্র গায়ত্রী মন্ত্র। সেই গায়ত্রী মন্ত্রের মধ্যে দিয়ে সূর্যকে বরণ করছেন মাস্টারমশাই। এইভাবে দিন শুরু হচ্ছে মিহিজামের আশ্রমে। এবার ব্রহ্মচারীর সঙ্গে কথোপকথন। শ্রীম বৃক্ষপুঞ্জে উপবেশন করেছেন, ব্রহ্মচারীকেও বললেন এবং উপনিষদের গল্প শুরু করলেন। উপনিষদের শ্বেতকেতুর গল্প। শ্বেতকেতু গুরুগৃহ থেকে ফিরে এলে পিতা আরুণি ঋষি জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কি এমন আদেশ পেয়েছ যার দ্বারা সব জানা যায়? কি এমন আদেশ পেয়েছ যার দ্বারা সব জানা যায়? উপনিষদের প্রশ্ন, চিরন্তন প্রশ্ন। গুরুগৃহে শিক্ষা লাভ করতে গিয়েছে ছাত্র। শিক্ষা লাভের শেষে সে যখন ফিরে এলো, তার পিতা তাকে প্রশ্ন করছেন এবং তিনিও একজন ঋষি। ঋষি পুত্র গুরুগৃহ থেকে ফিরে তার ঋষি পিতার সম্মুখীন হয়ে যে প্রশ্ন পেলেন যে তুমি কি এমন পেয়েছো, এই যে এতদিন গুরুগৃহে কাটিয়ে এলে, কি এমন পেয়েছো যার দ্বারা সবকিছু জানা যায়? তখন এমন জ্ঞান যা জানলে আর কিছুই বাকি থাকে না। তখন শ্বেতকেতু বলছেন যে আপনি আমাকে সেই জ্ঞান উপদেশ করুন। এমন সময় আরুণি বললেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন সৃষ্টিকর্তা আছে। তার ইচ্ছাতেই জগতের সৃষ্টি স্থিতি প্রলয় হচ্ছে। এক অদ্বিতীয় পুরুষ, তিনি সূক্ষ্মতম আবার মহত্তম, অতি সূক্ষ্ম। এই বস্তুকে জানতে পারলে আর জানার কিছুই থাকে না। সেই প্রাচীন শাস্ত্র, ভারতের প্রাচীনতম দর্শন, যে দর্শনের মধ্যে দিয়ে মানুষ তার চূড়ান্ত উপলব্ধি লাভ করতে পারে, তার জন্ম সার্থক করতে পারে, যে প্রশ্নের উত্তর দিয়ে যে কি সত্য যা জানলে আর কোনো কিছুই জানতে হয় না, কি সেই চরম সত্য, তার উত্তর একজন সৃষ্টিকর্তা, তিনি সবকিছু সৃষ্টি করছেন। তাকে যদি একবার জানতে পারি, তাহলে এই সৃষ্টির কোনো রহস্যই আমাদের কাছে আর বাকি থাকে না। এই কথা পরম্পরায় এসছে। ভারতীয় শাশ্বত ঐতিহ্য, পরম্পরা এই প্রশ্ন এবং এই উত্তর খুঁজে চলেছে নানা প্রজন্মে। উপনিষদ উত্তর দিয়েছে, ভগবদ গীতা উত্তর দিয়েছে, রামকৃষ্ণ কথামৃতে এর উত্তর আছে। ঈশ্বর দর্শনে মনুষ্য জীবনে প্রথম এবং প্রধান উদ্দেশ্য, যা হলে আর কোনো কিছুই প্রয়োজন লাগে না, যা পেলে আর কোনো কিছুই অজানা থাকে না, সব কিছু যার দ্বারা জ্ঞাত হওয়া যায়। যেমন মৃত্তিকাকে জানলে তার দ্বারা নির্মিত সব বস্তু জানা যায়, যেমন লৌহকে জানলে তার নির্মিত সব বস্তু জানা যায়, তেমনি সেই বস্তু জগতের কারণ, সৃষ্টি স্থিতি লয়ের কারণ। তাকে জানলে সর্বজ্ঞান লাভ হয়, সর্বজ্ঞ হওয়া যায়। এইভাবে বলা হচ্ছে সেই পরম সত্তার প্রকাশ, সেই পরম সত্তার পরিচয় কিভাবে ব্যাখ্যা করা হয়েছে উপনিষদে। সেই অপূর্ব বাল সূর্যোদয়ের মুহূর্ত, ব্রাহ্ম মুহূর্তে এই জগৎ কারণ ব্যাখ্যা হচ্ছে মাস্টারমশাইয়ের মুখে, আর ব্রহ্মচারী তা শুনে মুগ্ধ হচ্ছে। বলা বাহুল্য, এই ব্রহ্মচারী কিন্তু দিনলিপিকার জগবন্ধু তথা
স্বামী নিত্যাত্মানন্দজি। ঠাকুর এই অখণ্ড সত্তাকে, এই অখণ্ড ভাবকে মা বলতেন, কালী বলতেন, সেই সচ্চিদানন্দ, সেই সপ্তগুণের পূর্ণ আবির্ভাব। এইভাবে ঠাকুরের কথা, উপনিষদের কথা এক তারে বেঁধে মাস্টারমশাই পরিবেশন করছেন যে কিভাবে ভারতের শাশ্বত ধর্ম, শাশ্বত দর্শন প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হয়েছে এবং সেই প্রবাহ জন্ম জন্মান্তর ধরে, যুগের পর যুগ ধরে মানুষের দর্শনের পিপাসা তৃপ্ত করেছে। এইভাবে আলোচনা চলতে লাগলো। আর ঠাকুরের কথা এর সঙ্গে অনবরত হচ্ছে এবং ঠাকুরের নানান শিক্ষা, দৈনন্দিন শিক্ষাও এর সঙ্গে চলছে। কোনো অবস্থাতেই তাকে অবহেলা করা যাবে না। কিন্তু এই যে মহৎ সত্তা, এই যে বৃহৎ সত্তা, একে অনুভব করব আমরা কি পথে, কি উপায়? সেই একই কথা প্রতিদিনের দিনলিপির মধ্যে আমরা পাচ্ছি। বারবার বলছেন যে সেই অনুভূতি পেতে গেলে আমাদের ধ্যান জপ করতে হবে, তার সঙ্গে প্রত্যেকটা মুহূর্তকে ধ্যানের মুহূর্ত করে তুলতে হবে, প্রতিটি কাজকে পূজা সেবায় রূপান্তরিত করতে হবে। মানে পরবর্তীকালে স্বামীজি যে বলেছেন, ওয়ার্ক অ্যান্ড ওয়ার্কশিপ থেকে ওয়ার্ক ইজ ওয়ার্কশিপে চেঞ্জ করতে হবে। তাহলে প্রতিদিন আমরা তো শুধু ধ্যান করে 24 ঘন্টা কাটাতে পারি না। তাই প্রতিদিন আমাদের দৈনন্দিন জীবনযাত্রার কিছু না কিছু কাজ পালন করতে হয়। আর সেই কাজ পালন করতে হয় নিখুঁত পদ্ধতিতে, যেখানে কোনো এলোমেলো ভাব থাকবে না। কারণ বাইরের ব্যবহারে এলোমেলো ভাব মনের মধ্যে এলোমেলো ভাব সৃষ্টি করে। তাতে আমাদের মন একাগ্রতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং আমরা আমাদের সব যা নির্দিষ্ট পথ সেখান থেকে বিচ্যুত হই। তাই একেবারে উপনিষদ থেকে ঠাকুরের কথায় চলে এলেন যে প্রত্যেকটি কাজের মধ্যে একটা গোছ, পরিচ্ছন্নতা এবং নির্দিষ্টতা থাকবে। মন একাগ্র করে প্রতিটি কাজ করা অভ্যেস করলে তখনই আমাদের মন একদিকে থাকতে পারে। তাই সর্বাবস্থায় তার পূজা, সর্ববস্তুতে তার অনুধ্যান, কোনোটাই অবহেলা করা যাবে না। আহার বিহার শয়ন চলন বলন সর্বদা সর্ববস্তুতে তার অনুধ্যান। ধর্ম করা কি অত সোজা? ধর্ম করে লোক, ধর্ম করা কি অত সোজা? বাসস্থান, বাড়িঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো রাখতে হয়। সর্বত্র তার পূজা, বিলাসিতা নয়। বিলাসিতা আর পরিষ্কার পরিচ্ছন্নতা, গোছানো গোছানো থাকা, এগুলি আলাদা। সর্ববিষয়ে সুদক্ষ হওয়া দরকার, তবে তো সর্বস্ব ঈশ্বরে সমর্পণ করতে পারবে। এটা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষা। যে আমরা মনে করি যে বোধহয় ধার্মিক লোক সবসময় ঈশ্বরের মন বলে সবকিছু এলোমেলো করে রাখতে হয়। তা কিন্তু ঠাকুরও বিরক্ত হতেন। প্রতিটি জিনিস আমরা আগের অনুধ্যানগুলিতেও দেখেছি, প্রত্যেকটি জিনিস নির্দিষ্ট জায়গায় রাখা, নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজটি সম্পন্ন করা এবং নিখুঁতভাবে সম্পন্ন করা, এর মধ্যে দিয়েই কিন্তু ঈশ্বরের সেবা ভাব আসে।
এই সেবা ভাব আমরা ঈশ্বরে যখন অর্পণ করি, তার রূপ একেবারে এক আলাদা রূপে পরিণত, আলাদা মাত্রা পেয়ে যায়। আমাদের প্রতিটি কাজকে যত্ন করে আলাদা মাত্রায় ধরে রাখলে তবেই আমরা ঈশ্বরে সর্বস্ব সমর্পণ করতে পারি। এই প্রসঙ্গে আমার একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে। আমাদের কিছুদিন আগে স্বামীজির 150 বছর উপলক্ষে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে প্রচুর সেমিনার হতো। তো সেমিনার এবং তাতে পেপার প্রেজেন্টেশন একটা বেশ মহা সমারোহ কিছুদিন ধরে চলেছিল। তো ইউনিভার্সিটির একটা এই ধরনের অনুষ্ঠানে একজন মাস্টারমশাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের, তিনি ছিলেন চেয়ারপারসন। তো এরকম অনেক পেপার প্রেজেন্টেশন হয়েছে। তারপরে যখন সেগুলোর পরে আমরা বেরিয়েছি, বেরোবার পরে নানা রকম কথা আলোচনা হচ্ছে এবং সেই মুহূর্তে প্রত্যেকেই চা খাওয়া হচ্ছিল এবং তখন কিছু ছাত্রছাত্রী এবং কিছু আমাদের সহকর্মী সকলে মিলেই এক জায়গায় ছিলাম। তো স্বামীজির প্র্যাকটিক্যাল বেদান্ত নিয়ে আলোচনা হচ্ছিল। প্র্যাকটিক্যাল বেদান্ত কতটা প্র্যাকটিক্যাল, কিভাবে আমরা প্রত্যেক দিনের জীবনে কাজে লাগাতে পারি, ইত্যাদি ইত্যাদি। তো এমন সময় পাশে একটা বিন ছিল যেখানে চায়ের কাপগুলো খাওয়ার পর ফেলা হচ্ছিল। তো দেখা গেল দুজন অল্প বয়স্ক ছাত্র তুল্য তারা ফেললো এবং যথারীতি সেটা বিনের বাইরে পড়ল। তো সেই মাস্টারমশাই অনেক সিনিয়র আমাদের থেকে, তখন আরো কয়েক বছর আগে, উনি বললেন যে প্র্যাকটিক্যাল বেদান্ত শেখাবে যে এই যে কাপটি আমি ফেলবো ঠিক নির্দিষ্ট জায়গায় এমন ভাবে কাজটা হবে যে সেই বিনের মধ্যেই কিন্তু চায়ের কাপটা পড়বে, তার কখনো অন্যথা হবে না। এটাই হচ্ছে প্র্যাকটিস। অর্থাৎ আমাদের হাত পা প্রত্যেকটা মুভমেন্ট, প্রত্যেকটা মাসল মুভমেন্ট একটা নির্দিষ্ট নিয়মে হবে। এই কোঅর্ডিনেশন থাকবে যে আমি ঠিক যেটা করতে চাইছি সেই উদ্দেশ্যে ঠিক সেইটাই হবে, তার বাইরে সেটা যাবে না। এই যে নিখুঁত ভাবে কাজ করা, এটাই প্র্যাকটিক্যাল বেদান্ত। মাস্টারমশাইও কিন্তু তার শিক্ষার মধ্যে সেই জিনিসটাই শেখাচ্ছেন। ঠাকুর যেটা শিখিয়ে গেছেন, স্বামীজি শিখিয়ে গেছেন, মাস্টারমশাইও শেখাচ্ছেন সেই একই কথা। প্রতিদিন প্রতিটা কাজ নিখুঁত ভাবে করা, সেটা যত তুচ্ছই হোক না কেন, যত সাধারণই হোক না কেন, ওই একটা ছোট্ট অনিয়ম থেকে আরো অনেক কিছু নষ্ট হতে পারে। এটা আমরা সমাজ জীবনে, নাগরিক জীবনেও প্রতিনিয়ত দেখি যে একটু বেনিয়মও যাকে সবাই তো করছে, আমি একটু অন্যরকম করি, এই থেকে আস্তে 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 আমাদের সার্বিক শৃঙ্খলা পরিপূর্ণ বিনষ্ট হচ্ছে। তার ফল কিন্তু আমরা সমাজে পাচ্ছি। তাই সুতরাং ধর্ম ধর্ম মানে শুধু পুজো করলাম তাহলে কিন্তু ধর্মাচরণ হচ্ছে না। ধর্মাচরণ আমার প্রতিটি আচরণে, প্রত্যেকটি স্টেপ, প্রতিটি পদক্ষেপে প্রকাশিত হয় এবং সেই প্রকাশ থেকেই মানুষ বুঝতে পারে যে কতটা ধর্মাচরণ তার পক্ষে করা সম্ভব। এখানে আবার চলে আসছে গীতার কথা, যে সব সময় কে প্রিয়, শ্রীকৃষ্ণের প্রিয় কে। এই জন্মাষ্টমী সামনেই, ঠাকুরের ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনে সেই শ্রীকৃষ্ণ তিনিও আমাদের শাশ্বত ভারতের প্রতীক। সেই শাশ্বত ভারতের প্রতীক শ্রীকৃষ্ণ আমরা কোনো সম্প্রদায়ভুক্ত কিন্তু করতে পারি না, কারণ গীতা একটি এমন গ্রন্থ যা মানুষের জীবনকে চালিত করতে সাহায্য করে, যেখানে কিন্তু কোনো সম্প্রদায়ের উল্লেখ নেই। তাই
ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমার প্রিয় কে? আমার প্রিয় হলো সেই মানুষ যে অনপেক্ষ, সুচির দক্ষ, উদাসীন, গত ব্যথ। অনপেক্ষ, সুচির দক্ষ, উদাসীন, গত ব্যথ, সর্বারম্ভ পরিত্যাগী ইয়ো মদ্ভক্ত স মে প্রিয়। কে আমার প্রিয়? অর্থাৎ ভগবান ঈশ্বরের প্রিয় কে হয় না? অনপেক্ষ, সুচির দক্ষ, অর্থাৎ অনপেক্ষ, কারুর অপেক্ষা নেই, কেউ কিছু করে দেবে, কারুর সাহায্য নেব সেই অপেক্ষায় নেই, সাবলীল, স্বনির্ভরশীল, আর সুচির দক্ষ, এবল, এক্সপার্ট, মাস্টারমশাইয়ের ভাষায় এবল অ্যান্ড এক্সপার্ট, যে কাজটা করছে সেটা সে খুব ভালোভাবে, নিখুঁতভাবে করতে সক্ষম। তাহলে প্রথম হতে হবে যে সাবলীল, স্বনির্ভরশীল মানুষ, অন্য কারো সাহায্যবিহীন হয়েও নিখুঁতভাবে কার্য সম্পাদনে সক্ষম এবং সবকিছু উপস্থিত বুদ্ধির দ্বারা সমাধান করা। আর উদাসীন, কে আমাকে কি বলল, কে আমাকে ভালো বলবে, কে আমাকে মন্দ বলবে, এইরকম কোনো বাসনা বা অপেক্ষা নেই। আর গত ব্যথ, যার নিজের কোনো ব্যথা বা আনন্দ এইসব একেবারে ব্যক্তিগত অনুভূতির দ্বারা পরিচালিত হয় না, নিষ্পৃহতা যার মধ্যে আছে, সেই ভক্তই আমার প্রিয়। অর্থাৎ কতগুলো কিন্তু ব্যক্তিগত গুণাবলী অর্জন করতে হচ্ছে, ভক্ত হতে গেলেও কতগুলি ব্যক্তিগত গুণাবলী অর্জন করতে হচ্ছে, যা আজকের দিনেও আমরা দেখছি যে সেই ব্যক্তিগত গুণাবলী ব্যক্তিকে শুধু বড় করে না, সমাজকে উন্নত করে। সেই ব্যক্তি সমাজের প্রতিও প্রচুর দায়বদ্ধতার সঙ্গে কর্তব্য করতে সক্ষম হয়। যে মুহূর্তে আমি সবসময় ডিপেন্ডেন্ট হব, অন্যের ওপর নির্ভর করব, কে আমায় কি বললো তাই নিয়ে মাথা ব্যথা করব, আজ আমার এইটা অসুবিধে আমি পারছি না, কাল আমার ওটা সুবিধে আমি করব না, এই ধরনের কোন রকম বিবশ ভাব যার মধ্যে নেই, নিজের সুবিধে অসুবিধে মতো কাজ করব সেই ভাব যার মধ্যে নেই, সে কিন্তু ব্যক্তি হিসেবে অত্যন্ত মূল্যবান। এবং সমাজের জন্যও এইরকম ব্যক্তিত্ব আমাদের বিশেষ প্রয়োজন। তো সেই ব্যক্তিত্বকে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন আমার প্রিয় ভক্ত। এই ব্যক্তি ঈশ্বরে সমর্পণ করতে পারে, কারণ তার নিষ্পৃহতা, তার দক্ষতা, তার স্বনির্ভরশীলতা তাকে ঈশ্বরের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। অর্থাৎ সামাজিক গুণাবলী সম্পন্ন ব্যক্তিত্ব আবার ঈশ্বরের কাছেও প্রিয়, কারণ তার ঈশ্বরের কাছে যাওয়ার পথটিও অনেক সহজ হয়ে যায়। তাই বারবার বলছেন মাস্টারমশাই, এর সঙ্গে যুক্ত করছে যে নিজের লাভালাভে মনোযোগ নেই, অর্থাৎ এইটা হলে আমি কিছু লাভ করব, ওইটা করলে আমার প্রমোশন হবে, এই ভেবে কাজ করছে না। আবার কেয়ারলেসও নয়, তো ঠিক আছে কিছুই তো হবে না, আমি করি আর না করি, এই কেয়ারলেস ভাবনি এটা মাস্টারমশাই আবার শেখাচ্ছে। গীতায় শ্রী ভগবানের কথা দিয়েও জীবনে শেখাচ্ছে যে ব্যক্তিত্ব কিভাবে তৈরি করতে হয়। এই ব্যক্তিত্ব কিন্তু শুধু ধর্মাচরণে, শুধু ঈশ্বরের কাছে যেতে পারে তাই নয়, সামাজিক ভাবেও একজন অত্যন্ত সক্ষম ব্যক্তি হিসেবে সমাজকেও বিশেষভাবে উন্নত করতে পারেন।
আবার নিজের জন্য করছে না, তাই আসক্তিও নেই, যে সবকিছু ওই যে চিন্তা আমি করলে আমার লাভ হবে। এ প্রসঙ্গে একটা গল্প মনে পড়ছে যে স্বামী ভূতেশানন্দজি মহারাজের কাছে একবার এসেছিলেন ডক্টর টি.এন. শেষন, আমাদের অনেককাল আগে যিনি নির্বাচন কমিশনার ছিলেন। তিনি এসে একবার জিজ্ঞেস করেছিলেন যে মাঝে মাঝে আমার সিদ্ধান্ত নিতে অসুবিধে হয়, বুঝতে পারি না সিদ্ধান্তটা ঠিক নিলাম না ভুল নিলাম। তখন মহারাজ উত্তর দিয়েছিলেন এক কথায়, যে যেই সিদ্ধান্ত তুমি নেবে, যদি মনে করো যে এইটা নিলে আমার ব্যক্তিগত লাভ হবে, সেই সিদ্ধান্ত ভুল। যে সিদ্ধান্ত তুমি নিচ্ছ যে অন্য অনেকের বৃহত্তর স্বার্থে কারোর সুবিধা হবে বা দেশের সুবিধা হবে, সেই সিদ্ধান্ত সঠিক। অর্থাৎ কোনো সিদ্ধান্ত নিয়েই তোমাকে চিন্তা করতে হবে যে এটাতে আমার ব্যক্তিগত লাভ হচ্ছে কিনা। ব্যক্তিগত লাভের কথা চিন্তা করে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত ভুল। অর্থাৎ সেই ভগবান শ্রীকৃষ্ণের কথা। শ্রীকৃষ্ণ ভগবানের প্রিয় কি, যে অনপেক্ষ, সুচির্দক্ষ, গত ব্যথ, উদাসীন, নিজের ভালো মন্দ, নিজস্ব সুবিধা অসুবিধাকে তুচ্ছ জ্ঞান করে যে বৃহত্তর উদ্দেশ্যে কাজ করে, সেই পারে ঈশ্বরের উদ্দেশ্যে সবকিছু সমর্পণ করতে। তাই ব্যক্তিগত গুণাবলী অর্জন না করলে ঈশ্বরীয় গুণাবলী অর্জন করা সম্ভব নয়। যা ব্যক্তিগত গুণাবলী অর্জন, তাই ঈশ্বরের পথে এগিয়ে নিয়ে যায়, তাই ঈশ্বরীয়। এইভাবে মাস্টারমশাই বলে চলেছেন গীতার কথা। তাই উৎসাহের সঙ্গে ঈশ্বরীয় কথা এবং ঈশ্বরীয় পথে গমন করতে হলে প্রতিটা বিষয়ে আমাদের ওই নিখুঁতভাবে কার্য সম্পন্ন করতে হয়, কিন্তু সেই কাজ হয় নিষ্পৃহতার সঙ্গে। আবার রামায়ণের কথা বলছেন যে হনুমান রামের কাছে, সাধু ভক্ত ঋষিদের কাছে হাত জোর করে থাকে, অথচ লঙ্কায় গিয়ে কি তেজটাই দেখালে। অর্থাৎ যেখানে দরকার, যেখানে যে ভূমিকা পালন করে দরকার, সেই ভূমিকা পালন কিন্তু হনুমানজি করেছিলেন। তাই শুধু একই রকম কেয়ারলেসনেস, বা শুধু আমি নম্র হয়ে আছি, আমার মধ্যে তেজের অভাব হলো, কেন না আমি ভীষণ ধার্মিক, আমার কোনো তেজ নেই, এও ভুল পথ। ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত সুন্দর ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন যে মানবিক গুণাবলীর মাধ্যমে ঈশ্বরীয় গুণাবলী কিভাবে, কোন পথে অর্জন করতে হয়। তাই অযোগ্যতা, অমনোযোগ, জড়ত্ব, অপরিচ্ছন্নতা, পরিপূর্ণ পরিত্যজ্য। মাস্টারমশাই একেবারে দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন। সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের বাণীর সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণের উদাহরণ একেবারে যোগ করে করে শিক্ষা দিচ্ছেন যে ঠাকুর একদিকে সর্বদা সমাধিমগ্ন, গায়ের কাপড়ের হুঁশ নেই, কিন্তু সব বিষয়ে একটা সূক্ষ্ম রুচির পরিচয় ছিল, ফাইননেস, ডিসেন্সি পূর্ণ মাত্রায় ছিল। আর ছিল পরিমিতি জ্ঞান, প্রপোর্শন, পরিমিতি জ্ঞান। মাস্টারমশাই বলছে আরেকটা ছিল সেন্স অফ প্রপোর্শন, অর্থাৎ কোথায় কতটুকু বলবো, কোথায় কতটুকু যাব, কোন সময় কি করব, সে বিষয়ে কিন্তু ঠাকুর এতটুকু বেহুঁশ ছিলেন না। এটা আমরা প্রতিটি ছত্রের মধ্যে, কথামৃতের প্রত্যেকটি অধ্যায়ের মধ্যে
ঠাকুরের এই পরিচয় আমরা পেয়ে থাকি। তাই সর্ব বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে, পরিচ্ছন্ন হতে হবে, মনোযোগী হতে হবে, তবেই আমরা ঈশ্বরের পথে গমন করতে পারবো। এইভাবে চলছে এবং সব থেকে আমাদের জীবনেও অদ্ভুত, আজকে আমরা যে দিনলিপি নিয়ে বসেছি, শ্রীকৃষ্ণ জন্মের কাছাকাছি দিনে, শ্রীকৃষ্ণ জন্মের সময়, সেই দিনলিপিতে রামনবমীর কথা আছে, শ্রী রামচন্দ্রের জন্মদিনের পাঠ, এবং সেই দিনও হচ্ছিল ভাগবত পাঠ, শ্রীকৃষ্ণের জীবনী আলোচনা। তখন মাস্টারমশাই ও ভক্তগণ আলোচনা করছেন রাসলীলা। আহা, কি অদ্ভুত প্রেম! সব ভুল হয়ে গেল, দেহ জ্ঞান ভুল হয়ে গেল। যেই বাঁশির ডাক শুনেছে তখনই জগৎ ভুল। এক ঈশ্বর মনোমধ্যে বিরাজমান, বাড়ি ঘরের চিন্তা, পতি পুত্র সব চিন্তা বিদূরিত হয়ে গেল। ইচ্ছে করে ছাড়ে না, আপনা থেকে ছেড়ে যায়। ভাগবত পাঠ হচ্ছে, সেই অপূর্ব ভাগবত লীলা, যার মধ্যে রাসলীলার পাঠ হচ্ছে। এই রাসলীলা এক অপূর্ব অধ্যায়, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ একেবারে পরিপূর্ণ ভক্তি, 16 কলা ভক্তির রূপ দেখিয়েছে। সেই ভক্তি কোন পর্যায়ে গেছে যে সব ভুল হয়ে গেছে, দেহ ভুল হয়ে গেছে, সমস্ত পরিবার পরিজন প্রত্যেকের কথা ভুল হয়ে গেছে, সবাই ছুটছে সেই পরমাত্মার সন্ধানে। যেমন, এবং এটা কেউ বলে দেয়নি যে তুমি সব ছেড়ে চলে যাও, কোনো নির্দেশ পেয়ে এটা তারা গোপীরা, ভাগবতে যে বর্ণনা আছে যে কেউ কোনো নির্দেশ দিয়েছে যে যাও তোমরা সব ছেড়ে চলে যাও, সেরকম কোনো নির্দেশ নয়। তারা আপনা থেকে স্বতঃস্ফূর্ত, স্বতঃপ্রণোদিত হয়ে তারা ছুটছে ভগবানের উদ্দেশ্যে। একেবারে কৃষ্ণ কৃষ্ণ এক কথা, এক চিন্তা। বাঁশির আর কি ব্যাকুলতা, কি আকর্ষণ, প্রাণ যায় যায় অবস্থা। তাকে না দেখলে, তার সঙ্গে মিলন না হলে প্রাণ যায় যায়। যাদের আত্মীয়রা আটকে রেখে দিল, তারা চিন্তামগ্ন হয়ে সমাধিস্থ হল, আর শরীর ত্যাগ করে সূক্ষ্ম শরীরে মিলিত হল। ঈশ্বরের প্রেমের শ্রেষ্ঠ বিকাশ রাসলীলা। এই রাসলীলা নিয়ে অনেক কথা আছে। এ হলো একেবারে দেহবোধহীন অবস্থা। লৌকিক জ্ঞানে রাসলীলা পাঠ করা একেবারেই সর্বনাশে কাণ্ড। এজন্য স্বামীজি সকলকে বলেছিলেন, তোরা কুরুক্ষেত্রের কৃষ্ণকে ধর, তোরা কুরুক্ষেত্রের কৃষ্ণকে ধর, বৃন্দাবনের কৃষ্ণকে নয়। কারণ বৃন্দাবনের কৃষ্ণকে ধরা এত সহজ কথা নয়। দেহবোধ নিয়ে বৃন্দাবনের কৃষ্ণ ধরা দেন না। সম্পূর্ণ দেহবোধ রহিত না হলে এই লীলারস আস্বাদন করার অধিকারী আমরা হতে পারি না। সিস্টার নিবেদিতার একটি লেখা আছে, অপূর্ব লেখা। তিনি স্টেটসম্যানে কতগুলি ছোট ছোট লেখা প্রকাশ করেছিলেন। সেই লেখার মধ্যে ভারতবর্ষের চিরাচরিত সমস্ত অনুষ্ঠান নিয়ে অনেকগুলি অংশ ছিল। তার মধ্যে ছিল রাসলীলার কথা, যেখানে সিস্টার নিবেদিতা সুন্দরভাবে লিখেছে যে রাসলীলা কি শুধুমাত্র কার্তিক পূর্ণিমার একটি দিনের লীলা? রাসলীলা তত্ত্ব, সিস্টার নিবেদিতা ভারতবর্ষে আসার 8 বছরের মধ্যে কি করে এই লীলারস আস্বাদন করলেন আমাদের কাছে বিস্ময়। কারণ তিনি এই তত্ত্বকে ব্যাখ্যা করেছেন সুন্দরভাবে, যে রাসলীলা কি মানুষের জীবনে শুধু একটি দিনের, শুধুই কি কার্তিক পূর্ণিমা? রাসলীলা চিরন্তন লীলা,
কারণ মানুষ সত্যিকারের পরমাত্মার সেই বাঁশির ডাক, সেই যমুনা পুলিনে যে লীলা হয়েছিল, সেই বাঁশির ডাকে যেভাবে বেরিয়েছিল, সেই বাঁশির ডাক কিন্তু একদিনের নয়, সেই বাঁশির ডাক অবিরত চলছে। শুধু আমরা যখন নিজেদের প্রস্তুত করতে পারি, তখনই পরমাত্মার আহ্বান আমাদের ইন্দ্রিয় দিয়ে ধরা দেয়, তখনই আমরা শুনতে পাই পরমাত্মার সেই আহ্বান। আর সেই আহ্বান শুনলে আমরা কিছুতেই স্থির থাকতে পারবো না, এটা সম্ভবই নয়। আমরা সেই আহ্বানে সাড়া দিতে সমস্ত কিছু ভুলে সেই দিকে ছুটতে থাকবো। এই হলো রাসলীলার তাৎপর্য। ঈশ্বরীয় প্রেম সম্পূর্ণ দেহবোধ রহিত হয়ে আমাদের কাছে আসবে, তবেই তো আমরা সেই বাঁশি শুনতে পাবো, যে বাঁশির শব্দ শুনলে মানুষ আর এই পার্থিব জগতের টানে টেনে থাকতে পারে না। ভাগবতের অপূর্ব এই ভক্তিরস ব্যাখ্যা মাস্টারমশাই সেদিন বলছিলেন, এবং সেইখানে এই যে ব্যাকুলতা, এই ব্যাকুলতার কথাই ঠাকুরও বারবার বলছে, যে ব্যাকুলতা না থাকলে, তিন কান এক না হলে এটা হয় না। গল্পে দেখিয়েছেন সাধু শিষ্যকে জলে ডুবিয়ে দেখাচ্ছে যে কতটা প্রাণ আটুপাটু হলে তবে ঈশ্বরের দেখা মেলে। সেই ধারায়, সেই আমাদের প্রাচীন ভাগবতে শ্রীকৃষ্ণের লীলা রসের মধ্যে সেই রাসলীলা, শ্রেষ্ঠ লীলায় ওই আটুপাটু করা প্রাণ গোপীদের সন্ধান আমরা পাই, যা ওই দিন পাঠ হচ্ছে। আমাদের এই জন্মাষ্টমীর ক্ষণেও আমাদের এই পাঠ এক অদ্ভুত শান্তি দান করছে। লৌকিকতা রক্ষা ততক্ষণ যতক্ষণ দেহ বুদ্ধি থাকে। এটা একটা, এই রাসলীলা শুধু তত্ত্ব নয়, রাসলীলা শুধু ভক্তি রসের ভাব নয়, রাসলীলার মধ্যে একটা রূপক লুকিয়ে আছে, একটা জীবনে আমাদের প্রতিদিনের অভিজ্ঞতার একটা রূপক লুকিয়ে আছে। কারণ সেই কৃষ্ণ কৃষ্ণ ভাবতে ভাবতে তারা কৃষ্ণময় হয়েছিল, দ্বৈত থেকে তারা অদ্বৈতে প্রতিষ্ঠিত হয়েছে। এই রাসলীলার তত্ত্ব শুধু সাধারণ নয়, দ্বৈত থেকে অদ্বৈতে প্রতিষ্ঠিত হওয়ার তত্ত্ব হলো এই রাসলীলা। কে বুঝবে এই লীলা? তিনি না বোঝালে কেউ এ ধরতে পারে না। এর বহু লৌকিক অর্থ, বহু রকম সাহিত্য নানাভাবে এর লৌকিক ব্যাখ্যা করেছেন, ভক্তি রসের শাস্ত্রের এই উচ্চতা সেই অনুভব করতে পারে যাকে ভগবান সত্যিকারের কৃপা করে থাকে। এছাড়া এই লীলা বোঝার ক্ষমতা কারো নেই। কেবল কৃষ্ণ কারাবৃত্তি, এই উচ্চ ভাব কি দেহ বুদ্ধি দিয়ে বোঝা সম্ভব? মাস্টারমশাই বলছেন, সমাধিস্থ হয়ে রাসলীলা করেছিলেন। রাসলীলা মানে যেখানে নিরতিশয় আনন্দ, রস মানে আনন্দ, সেই আনন্দ কিসের? ব্রহ্মানন্দ, তাই রাস। লৌকিকতা রক্ষা ততক্ষণ যতক্ষণ দেহ বুদ্ধি থাকে, আমার ছেলে, আমার মেয়ে, আমার সন্তান, আমার পাড়া প্রতিবেশী, এই ভাব ততক্ষণ থাকে যতক্ষণ আমি দেহটি, আমার নাম এইটি, এই ভাব থাকে। এই ভাব যখন দয়া করে তিনি, কৃপা করে তিনি দূর করে দেন, তখনই সেই পরম রস আস্বাদন, সেই রাসলীলা, সেই পরমাত্মার আহ্বান আমরা শুনতে পাই, যা প্রতিনিয়ত বয়ে চলেছে। কিন্তু সেই ক্ষণটি রাসলীলার ক্ষণ, যে ক্ষণে আমাদের ইন্দ্রিয় রহিত সেই সুর আমাদের প্রবেশ করে, আমাদের মধ্যে প্রবেশ করে, এবং আমরা
শুধুমাত্র তার সন্ধানে ছুটে চলতে থাকে। এমন সময় ভক্ত মাস্টারমশাইকে প্রশ্ন করছে, এদিকে রাসলীলার ব্যাখ্যা হচ্ছে, রাসলীলার সার কথা, রাসলীলার তাৎপর্য ব্যাখ্যা করতে করতে মাস্টারমশাই ভাব রসে ডুব দিচ্ছেন। এমন সময় ভক্ত প্রশ্ন করছেন, আচ্ছা, গোপীদের কেন ফিরে যেতে বললেন? গোপীদের শ্রীকৃষ্ণ কেন ফিরে যেতে বললেন? এই কথা প্রসঙ্গে তখন মাস্টারমশাই উত্তর দিচ্ছেন, সেই প্রশ্ন উত্তর পর্ব। বলছেন, পরীক্ষার জন্য 16 আনা মন তাতে না এলে হবে না কিনা, বাকি থাকলেও হবে না। তাই এই দেহ বুদ্ধি রহিত হলো কিনা সেই পরীক্ষার জন্য তিনি বলছেন। তাই বলছেন, সতীগণ, তোমরা গৃহে ফিরে যাও। এই রজনীতে ঘর ছেড়ে আসা উচিত হয় নাই। গৃহে গিয়ে পতি সেবা করো, সন্তানদের দুগ্ধপান করাও। পতি ও প্রতিবন্ধুগণের সেবা করা স্ত্রীলোকের পরম ধর্ম। অর্থাৎ পরীক্ষা করছেন শ্রী ভগবান যে তাদের সত্যি সত্যি দেহবোধ, সত্যি সত্যি সমাজবোধ এগুলো দূর হয়েছে কিনা। ঈশ্বর পতিরও পতি, পিতার পিতা, মাতার মাতা, সকলের প্রভু। একমাত্র তার জন্যই সবকিছু ছাড়া যায়। যতই গৃহে লোকজন থাকুক, যতই আপন থাক, আত্মীয় থাক, কেউ কিন্তু ঈশ্বরের চেয়ে প্রিয় হতে পারে না। যতক্ষণ না সেই অবস্থা হচ্ছে ততক্ষণ ঈশ্বর তাকে কৃপা করেন না। সেই অবস্থার জন্য তাকে সংগ্রাম করতে হয়, নাম গুরু কীর্তন করতে হয়, যাতে বাড়ির পরিবার, সমাজ সব প্রিয় থেকেও প্রিয়তম হয়ে ওঠেন সেই শ্রী ভগবান। এই পরীক্ষা ভাগবতের রাসলীলার মধ্যে দিয়ে আমরা পাচ্ছি। প্রাচীন শাস্ত্র থেকে আধুনিকতম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যেও বারবার এই প্রিয় থেকে প্রিয়তম খোঁজার সন্ধ্যা খোঁজার এক এবং প্রতীক্ষার পরিচয় আমরা দেখছি। তাই মাস্টারমশাই বলছেন, এ তত্ত্ব বোঝা বড় কঠিন। সেজন্যই ঠাকুর বলতেন, জীব বুদ্ধি নিয়ে এসব পড়তে নেই, উল্টো ফল হয়। অর্থাৎ রাসলীলা পড়ার অধিকারী আমরা সবাই নই। এতে আমাদের মধ্যে মন নিচে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এ তো দেহ বুদ্ধি রহিত ব্যাখ্যা। সেই দেহ বুদ্ধি নিয়ে আমরা দেহ বুদ্ধি রহিত ব্যাখ্যায় আর পারে ওপারে কি করে সত্যি সত্যি পৌঁছতে পারি। তাই আগে সংগ্রাম সেই রহিত হওয়ার, তারপরে সেখানে পৌঁছনো। অযোগ্য লোক পড়লে অধঃপাত ঘটে, এবং তাই সাংসারিক বিষয়ে সবসময় যারা সুখ খুঁজে চলে, সেই কাঁচা মন ভাগবত পাঠের অধিকারী নয়। মাস্টারমশাই পরিষ্কার বলছেন, ঠাকুরের উদ্দেশ্য করে, ঠাকুরের কথাকে উদ্ধৃত করে মাস্টারমশাই বলছেন। আর শাস্ত্র কি খালি পড়লেই হলো? গুরু মুখে শুনতে হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। পড়ে আমরা যেতে পারি, যেমন আমরা টেক্সট বুক অনেক পড়তে পারি, বই সামনে আছে, অনেক ইনফরমেশন নিতে পারি, কিন্তু যদি সেটা ঠিক ঠিক ইন্টারপ্রিটেশন, ঠিক ঠিক ব্যাখ্যাটা না পাই, তাহলে সত্যি সত্যি আমরা কিন্তু জ্ঞান অর্জন করতে পারি না। আজকে ভার্চুয়াল জগতে আমাদের বা ইনফরমেশন টেকনোলজির দিনে আমরা যে কোনো ইনফরমেশন কিন্তু সব জায়গা থেকে পেতে পারি, কিন্তু তাহলে এত টিচার ক্লাসরুমের দরকারটা কি আছে? তাহলে টিচার বলে একটা / শ্রেণী থাকার কি দরকার আছে? আমরা তো প্রত্যক্ষভাবেই নিতে পারি।
দরকারটা হচ্ছে একটু ইন্টারপ্রিটেশনের সাহায্য। তুমি যেভাবে ভাবতে চাইছো, যেখানে সেটা সম্ভব হচ্ছে না, সেই সম্ভব না হওয়া জায়গাটাকে সাহায্য করে দেয় টিচার। গুরুও সেই একই কাজ করেন। শাস্ত্র পাঠ করে যেতে পারো, কিন্তু সেটা যান্ত্রিক হয়ে যাবে যদি না তার যথোচিত ব্যাখ্যা তোমার কাছে থাকে। তাই যথোচিত ব্যাখ্যার জন্য তোমার দরকার গুরু, সঠিক গুরু নির্দেশ, যিনি সেই ব্যাখ্যাটাকে ঠিক ভাবে তোমার কাছে তুলে দিয়ে তোমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। ভোগ বাসনা নিয়ে গোপী লীলার অভিনয় করে, মনোমতো কথা খুঁজে বের করে, আর নিজেদের অভিপ্রায় মতো অর্থ করে। এটা মাস্টারমশাইয়ের কথা যে বৈষ্ণব সমাজে অনেক ক্ষেত্রেই অনেক রকম কুরুচিকর নিয়ম বা অনেক রকম অসামাজিক কাজকর্ম কোথাও দেখা যেত। তার কারণ হিসেবে বলেছেন যে এরা সঠিক ব্যাখ্যা পায়নি। ঠিক মতো শাস্ত্র ব্যাখ্যা হলে এই অবস্থা হতো না, এবং অপব্যাখ্যার ফলে যে বিষয়টি গভীরে যাওয়া উচিত সেখানে না গিয়ে অন্যান্য বিষয়গুলি অতিরঞ্জিত হয়ে গেছে। মাস্টারমশাই ব্যবহার করেছেন একটি শব্দ, এক্সাজারেশন হয়েছে। তাই শুধু শাস্ত্র পড়া নয়, শাস্ত্রকে তপস্যা করতে হয়। An ounce of tapasya is far greater than tons of book learning. অনেক বই পড়লে হবে না, তার সঙ্গে সেই বইটাকে মনন করতে হবে, নিদিধ্যাসন করতে হবে। আমাদের প্রাচীন ভারতবর্ষে যে শিক্ষা পদ্ধতি ছিল সেখানে তিনটে পর্যায়ের কথা ছিল: স্মরণ, মনন, নিদিধ্যাসন। শুধু স্মরণে কোনো কাজ হয় না, সেটা ক্র্যামিং। এখনকার দিনেও আধুনিক পদ্ধতিতেও শুধু স্মরণ করা, শুধু মুখস্থ করা, শুধু ক্র্যামিং এর মধ্যে দিয়ে আমরা শিক্ষার সার্থকতা পাই না। তাকে মনন, তাকে ইন্টেলেকচুয়ালি বুদ্ধি দিয়ে তার বিচার বিশ্লেষণ, এবং ফাইনালি নিদিধ্যাসন, টু বি ওয়ান উইথ দ্য সাবজেক্ট ম্যাটার। যে বিষয়বস্তুটিকে বিচার বিশ্লেষণ করছি তার উপরে সম্পূর্ণ একাগ্র মনোযোগ দিয়ে তার ধ্যান করা, সেটি হলো নিদিধ্যাসন। তাই স্মরণ শুধু নয়, বুক লার্নিং শুধু নয়, শুধু মুখস্থ করা নয়, তার মনন এবং নিদিধ্যাসন, তার তপস্যা করাই হচ্ছে আসল কাজ। স্বামীজিও বলেছেন, যদি বই সব থেকে জ্ঞান দিতে পারত তাহলে লাইব্রেরি গুলো হতো সর্বশ্রেষ্ঠ বিদ্যান। কিন্তু তা নয়, শুধু স্টোরেজ অফ ইনফরমেশন, শুধু তথ্য ভান্ডার তৈরি করা, তথ্যকে জমিয়ে তোলা, সেটা কিন্তু কোনো শিক্ষা নয়। তথ্যগুলিকে প্রক্রিয়া করা, তার উপরে চিন্তা ভাবনার মধ্যে দিয়ে তাকে সম্পূর্ণ আত্মীকরণ করা, অ্যাসিমিলেট করা, সেটাই হচ্ছে আসল শিক্ষা। এবং সেই অ্যাসিমিলেশন, সেই আত্মীকরণের জন্য আমাদের দরকার তপস্যা। হ্যাঁ, এখানেই হচ্ছে তার সার্থকতা। এবং মাস্টারমশাই এই কথাটি বারবার করে বলছেন, অনবরত বলছেন, যাতে এই পদ্ধতির মধ্যে কোথাও এতটুকু ত্রুটি তাদের, যারা তাকে ঘিরে রয়েছে, তাদের মধ্যে না হয়। তাই শাস্ত্র অর্থ ধারণা করতে গেলে তপস্যা চাই। আর এই তপস্যার অভাব যখন হয়, শাস্ত্র ব্যাখ্যা যখন ব্যাহত হয়, তখনই ভগবান অবতরণ করেন নিজ মুখে শাস্ত্র ব্যাখ্যা করার জন্য। তারপরে শ্রী
কৃষ্ণ অবতরণ করেছিলেন, নিজ মুখে শাস্ত্র ব্যাখ্যা করেছেন। শ্রী চৈতন্যদেব এসেছেন, নিজ আচরণ দিয়ে বুঝিয়েছেন ভক্তি কাকে বলে। শ্রীরামকৃষ্ণদেব এসেছেন, নিজ আচরণ এবং ব্যবহার দিয়ে তিনি দেখিয়ে গেছেন, কাজ করে দেখিয়েছেন। ল্যাবরেটরিতে যেমন ডেমনস্ট্রেশন হয়, পরীক্ষা হয়, সেই রকম ঈশ্বরীয় যে পরীক্ষাগার, ঠাকুর সেই পরীক্ষাগারের মতো বিভিন্ন ফর্মুলা, বিভিন্ন পথ দিয়ে দেখিয়ে গেছে যে ঈশ্বরীয় ভাব কি। শাস্ত্রকে তুলে এনে সেই শাস্ত্র আচরণ দেখিয়ে গেছেন যে উপনিষদে যা বলা হয়েছে সেটা তোমরা পড়ছো, কিন্তু চোখে দেখো উপনিষদ যা বলেছে তা সত্য। শ্রী গীতায় যা বলা হয়েছে তা সত্য। প্রতিটিকে সত্য প্রমাণ করছেন শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব। তিনি শুধু কোনো একটি সম্প্রদায় নয়, ঈশ্বরীয় কথা সব সম্প্রদায়ের মধ্যে চরম সত্যটি একইভাবে প্রকাশিত হয়। সকলে বিভিন্ন পথ দিয়ে, বিভিন্ন সিঁড়ি দিয়ে সেই একই ছাদে উপনীত হয়েছে। তাই এই দিনের মধ্যেই, এই দিনলিপির মধ্যেই আমরা দেখছি যে একজন ডক্টর পি.ডি. বোসের পিতা বলে একজনের কথা উল্লেখ করা হয়েছে, যিনি একজন খ্রিস্টান পাদ্রী। কিন্তু তিনি বলছেন মহেন্দ্রবাবু যত বাইবেল জানেন বড় বড় পাদ্রীরাও জানেন না। পাদ্রীরা জানবে কি করে? বই পড়ে কি আর ওর অর্থ ধারণা হয়? তাকে বুঝতে গেলে তপস্যার দরকার। অর্থাৎ শুধু একটি বিশেষ ধর্ম নয়, একটি সম্প্রদায় নয়, ঈশ্বরের পথ, ঈশ্বর লাভের পথ সেই একই বিন্দু, সেই অদ্বৈত, তিনি এক, তাকে নানা পথে উপাসনা করেন। তাই এখানে খুব উল্লেখযোগ্য ব্যাপার যে দিনলিপিকার আর একজনের উদাহরণ দিচ্ছেন, যিনি খ্রিস্টান পাদ্রী। একই কথা বলছেন। মহেন্দ্রবাবু বলতে এখানে মাস্টারমশাইয়ের কথা বলা হয়েছে, কারণ মাস্টারমশাই নিখুঁতভাবে বাইবেল পড়েছিলেন এবং বাইবেলের কথা ওনার প্রতি পদে পদে উদাহরণের মধ্যে দিয়ে যেভাবে তিনি উপনিষদ গীতার উল্লেখ করতেন, রেফারেন্স দিতেন, বাইবেলেরও একেবারে সমান তালে রেফারেন্স দিতেন। তাই তার কথা উল্লেখ করে বলছেন মহেন্দ্রবাবু যত জানেন সেরকম খ্রিস্টান পাদ্রীরাও জানে না, কারণ পাদ্রীদের উদ্দেশ্য ধর্ম প্রচার করা, তার জন্য তারা বইয়ের কথা মুখস্থ বলেন। কিন্তু যিনি তপস্যা করেন, যিনি ঈশ্বরের ভাবে ভাবিত হন, তিনি একমাত্র বুঝতে পারেন যে ঈশ্বর কি, শাস্ত্র কি, শাস্ত্রের ঠিক ঠিক ইন্টারপ্রিটেশন কাকে বলে, ঠিক ঠিক শাস্ত্রীয় ব্যাখ্যা কিভাবে সম্ভব। অর্থাৎ তপস্যা ছাড়া সেই ব্যাখ্যা সম্ভব নয়, কারণ বিভিন্ন পথ দিয়ে দ্বৈত থেকে অদ্বৈতে পৌঁছতে গেলে তপস্যার প্রয়োজন, এবং শাস্ত্র এরই সন্ধান দেয়, তা সে যে সম্প্রদায়ের শাস্ত্রই হোক না কেন। তাই মাস্টারমশাই বলছেন যে ঈশ্বর দর্শন জীবনের উদ্দেশ্য, এই রবে দেশ পূর্ণ হয়ে গেল। অর্থাৎ ঠাকুর যেহেতু সেই তপস্যাময় জীবনটি দেখিয়েছিলেন, যে জীবনটি দেখে অনেক লোক বিশ্বাস করলো যে ঈশ্বর দর্শন হয়, এবং আরো অনেকজন বিশ্বাস করলো ঈশ্বর দর্শনই মনুষ্য জীবনের উদ্দেশ্য। ঠাকুরের রব, সেই রব ধরে মাস্টারমশাই এগোলেন, মাস্টারমশাই প্রচার করতে লাগলেন যে কিভাবে শাস্ত্র ব্যাখ্যা করতে হয়, কিভাবে তপস্যা করতে হয়, এবং সেই তপস্যায় আসল রিয়ালাইজেশন, আসল অনুভূতি সন্ধান দেন, এবং অবতার সেই সন্ধান প্রাঞ্জলভাবে উপস্থিত করেন
যার রেস ধরে তার বহু অনুরাগী, বহু অনুগমনকারী মানুষ আরো অনেক মানুষকে শিক্ষা দিতে পারে। বোধহয় এখানে মাস্টারমশাই ইঙ্গিত করছেন ঠাকুরের পার্ষদ আবার মাস্টারমশাইকেও সেই একই গোত্রে ফেলা যায়। ঠাকুরের পার্ষদ হিসেবে মাস্টারমশাইও সেই তপস্যার জীবন উদাহরণ দেখিয়ে সেই বাণী প্রচার করলেন যে ঈশ্বর দর্শনই মনুষ্য জীবনের উদ্দেশ্য, যা এই উদ্দেশ্যকে বুঝতে হলে দরকার তপস্যা, আর এই তপস্যা করতে হলে প্রয়োজন প্রতিদিনের নিয়মে জীবনের শৃঙ্খলা এবং নিখুঁতভাবে কার্য আচরণ সম্পন্ন করার ক্ষমতা, যা নিষ্পৃহতা থেকে স্বনির্ভরশীলতা থেকে উৎসারিত হয়। অর্থাৎ শ্রী ভগবান গীতামুখে যে সত্য বলেছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথামৃত যা বলেছেন, শ্রীমদর্শনে মাস্টারমশাইয়ের প্রতিদিনের জীবনযাপনের মধ্যে আমরা সেই একই ইঙ্গিত খুঁজে পাচ্ছি যে প্রতিদিনের জীবন, প্রতিদিনের তপস্যা একটু একটু করে আমাদের তার দিকে এগিয়ে নিয়ে যায়, এবং সেই এগিয়ে নিয়ে যাওয়াতে আমরা আস্তে আস্তে দেহবোধ রহিত হই। দেহবোধ রহিত যত হই, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের থেকে প্রিয়তর হয়ে ওঠে আমার ঈশ্বর, যার দিকে এগিয়ে যাওয়াই আমার প্রধানতম গন্তব্য। তাই মাস্টারমশাই বলছেন যে এই সমস্ত কথা যা এতক্ষণ ধরে তিনি বলছেন, ভোর থেকে যা আলোচনা করছেন, এইগুলি ধ্যান করতে হয়। সেই বারবার আমরা দেখেছি শ্রীমদর্শনের পাতায় পাতায় যে পড়ো অল্প, আধ ঘন্টা পড়ো, শাস্ত্র পাঠ আধ ঘন্টা, কিন্তু তাই নিয়ে চিন্তা ভাবনা আলোচনা বিশ্লেষণ 1 ঘন্টা করতে হবে, তবেই সেই পাঠ ফলদায়ক হবে। মনন এবং নিদিধ্যাসন, শুধু স্মরণ নয়, শুধু পাঠ নয়, মনন এবং নিদিধ্যাসন তোমাকে তোমার উদ্দিষ্ট লক্ষ্যের দিকে সহজেই এগিয়ে নিয়ে যেতে পারবে। 26শে মার্চের দিনলিপি, শ্রী শ্রী রামনবমীর দিনলিপি এইভাবে শেষ হচ্ছে যে আমাদের এই শাস্ত্র পাঠ, তপস্যার জীবন, তার সঙ্গে ভগবদ গীতা এবং ভাগবতের যে অপূর্ব তত্ত্ব এবং বার্তা রয়েছে, সেই বার্তার মধ্যে দিয়ে এই দিনটি শেষ হচ্ছে। তারপরে অবশেষে মাস্টারমশাই বলছেন সেই মঠের সাধুদের উদাহরণ, একেবারে আধুনিক যুগে তপস্যারত বেলুড় মঠের সাধু মহারাজরা, তাদের দেখে শেখো। চোখের সামনে সদ্য অবতার দেহ চলে যাওয়ার পর তার পার্শ্বদের দেখো, তাদের দেখে শিক্ষা লাভ করো যে জীবন্ত বিগ্রহ যারা ঈশ্বরকে প্রিয়তম বোধ করেছে, সেই উদাহরণ চোখের সামনে রয়েছে, তারা হলেন মঠের সাধু মহারাজরা। এই বলে এই দিনলিপি শেষ হচ্ছে। শ্রীরামচন্দ্রের পায়ে প্রণিপাত করছেন মাস্টারমশাই। আমাদের অনুধ্যান আজকের মতো এখানেই শেষ হলো। প্রত্যেক মঙ্গল এবং শনিবার রাত 8টায় আমরা আবার এই মাস্টারমশাইয়ের অনুধ্যানে রত হব। নমস্কার। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।